আজকের দিবসটি একটি আন্তর্জাতিক দিবস। আন্তর্জাতিক পরিবেশ দিবসের অংশ হিসেবে জামাত ইসলামী ঢাকা মহানগরী যুব ক্রীড়া বিভাগ আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। এই আন্তর্জাতিক দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো পরিবেশ সংরক্ষণ করা এবং মানুষ যাতে পরিবেশ বান্ধব জীবন যাপনে উদ্বুদ্ধ হয় সেই ব্যাপারে সবাইকে সচেতন করা। জামাত ইসলামী এই কাজটি শুধু একটা দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখে না। জামাত ইসলামী বলতে পারেন 12 মাস ব্যাপী, বছর ব্যাপী পরিবেশের দূষণ কমানো, পরিবেশ সংরক্ষণ করা, একটি গ্রিন পরিবেশের জন্য, সবুজ পরিবেশের জন্য জামাত ইসলামী সারা বছর ব্যাপী কাজ করে। আপনারা গত ঈদে দেখেছেন আমরা বর্জ্য ব্যবস্থাপনায় সরকার যেখানে শুধু মুখের বুলি আড়িয়েছে, এটা করে ফেলবে, ওটা করে ফেলবে, কিন্তু বাস্তব ময়দানে গিয়ে আমরা অনেক কিছু দেখি নাই। আমরা এই ব্যাপারে প্রেস কনফারেন্স করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আমরা আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী বের হয়েছিলেন এবং তিনি প্রশাসনিক কিছু ব্যবস্থাও নিয়েছিলেন। এটা যথেষ্ট নয়। যথেষ্ট হতো যাদেরকে উপরে বসিয়েছেন রাজনৈতিক নেতা, যাদের এই সিটি সম্পর্কে কোনো জ্ঞানই নাই, অভিজ্ঞতা নাই, তাদেরকে সরিয়ে তিনি যদি সাহস করে ঘোষণা দিতেন যে সিটি নির্বাচন অতি শীঘ্রই হবে এবং নির্বাচিত মেয়র এবং জনপ্রতিনিধিরা আগামীর এই সিটিকে পরিবেশ বান্ধব করার জন্য, এটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য তারা উদ্যোগ নেবেন, সেই সাহসী ঘোষণাটা জাতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা করেছিল। তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ঢাকা পরিবেশের দিক থেকে, বায়ু দূষণের দিক থেকে সবচেয়ে নিম্নমানে অবস্থান করছে। আপনারা জানেন পৃথিবীর কয়েকটা শহরের মধ্যে, 2-3টা শহরের মধ্যে একটা শহর হলো যা বায়ু দূষণের দিক থেকে নিম্নমানে অবস্থান করছে। এই শহরে এই অবস্থার মূল কারণটা কি? একদিকে দেখেন গাড়িগুলোর কালো ধোঁয়া, তারপরে আমাদের যে কারখানাগুলো রয়েছে, শিল্প কারখানাগুলো রয়েছে, সেগুলোর যে আওয়াজ, সেগুলোর যে আপনার সেগুলো থেকে যে ধোঁয়া বা সেগুলো থেকে যে আওয়াজ বের হয়, সেটাও একটা পরিবেশের জন্য ক্ষতিকর। এবং আমাদের এই শহরে কত ধরনের যে পরিবেশ নষ্ট করার কারণ আছে। আপনি দেখেন যে আমাদের যে জলাশয়গুলো আছে, আমাদের যে খালগুলো আছে, আমাদের যে ড্রেনেজ আছে, সবগুলো কিন্তু এখন ভরাট হয়ে গিয়েছে। এখানে বর্জ্যগুলো ফেলা হয়, প্লাস্টিক এবং সমস্ত আবর্জনাগুলো দিয়ে আমাদের জলাশয়গুলোকে ভরে দেওয়া হয়েছে। ফলে এখানে পানি দূষণ বিরাজ করছে, বায়ু দূষণ বিরাজ করছে, এখানে শব্দ দূষণ বিরাজ করছে, গাড়ির যে আওয়াজ এবং কলকারখানার এবং বিল্ডিং নির্মাণের যে আওয়াজ এবং আরো কত ধরনের আওয়াজ আছে। সেই শব্দের কারণে আমাদের এখানে বৃদ্ধ মানুষ যারা আছে তারা কষ্ট পায়, হাসপাতালে যারা চিকিৎসা নেয় তারা কষ্ট পায়, শিশুরা কষ্ট পায়। একটা শহরে বসবাস করার জন্য যে ধরনের সুন্দর পরিবেশ দরকার, আজকে ঢাকা শহরে সেটি নেই এবং যোগ যোগ ধরে নেই। যত সময় যাচ্ছে পরিবেশ যেন আরো নষ্ট হচ্ছে। মানুষ যেন পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে এখানে প্রতিযোগিতায় নেমেছে। এটার মূল কারণ হলো এখানে যে নেতৃত্ব আছে, এই নেতৃত্ব একটি সুন্দর স্মার্ট পরিকল্পনা নিয়ে, দূরদর্শী পরিকল্পনা নিয়ে যে নগর পরিকল্পনা দরকার, সেটা আমরা তাদের মধ্যে দেখি না। যারা এই নগরের দায়িত্ব পায় তারা কিভাবে লুটপাট করবে, তারা কিভাবে আখের গোছাবে, এই কাজেই তারা ব্যস্ত থাকে। আমরা দেখলাম কয়েকদিন আগে একজন নগর প্রশাসক ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন যতদূর আমি জানি। তিনি বললেন আমি 1600 কোটি টাকা এই নগরের জন্য রেখে গিয়েছি। তারপরে যিনি আসলেন, এখন যিনি আছেন, তিনি এইসব বললেন তার হাতে আছে মাত্র 25 কোটি টাকা। কি এমন মানে জাদু তার মধ্যে যে মাত্র কয়েকদিনের ভিতরে 1600 কোটি টাকা মাত্র 25 কোটি টাকা পরিণত হবে। এই ধরনের লোকদেরকে দিয়ে, এটা এক ধরনের মানে আবর্জনার সমর্থক, এরা দুর্নীতিবাজের, দুর্নীতির এরা গডফাদার। এই ধরনের লোকদেরকে দিয়ে আপনি আগামী দিনে নগর প্রশাসন ঠিক করবেন, নগরায়ন করবেন, এগুলো আপনি
একটা কল্পনা ছাড়া আর কিছুই না। এখানে যদি চেঞ্জ আনতে হয় তাহলে যারা একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর রসুলের যে সুন্নাহ এটাকে ফলো করেন। আমাদের এক ভাই ছাত্র নেতা সাবেক জাহিদ বলেছে যে আল্লাহ রসুল বলেছেন যে তুমি যদি কালকে মনে করো তোমার মনে হয় যে কালকে কিয়ামত হয়ে যাবে, তাহলে আজকে তুমি একটা গাছ লাগাও। কালকে কিয়ামত হয়ে যাবে তারপরও একদিনের জন্য তুমি গাছ লাগাও। এবং এটাকে আল্লাহর নবী এই কাজকে সদকে জারিয়া হিসেবে বলেছেন। আপনারা দেখবেন যে আমাদের মৃত লোকদের কবরের উপরেও গাছ লাগাই দেওয়া হয়। এই গাছ বা পরিবেশ ইসলাম কতটা সংরক্ষণ করে, প্রাকৃতিক পরিবেশের উপর ইসলাম কতটা বিশ্বাস রাখে, এটাই হলো তার একটা বড় প্রমাণ। সুতরাং ইসলামপন্থী যারা, মানবিকপন্থী মানুষ যারা, দিনপন্থী মানুষ যারা, তাদের এই কাজগুলো তারা নৈতিকতার পার্ট হিসাবে, তাদের বিশ্বাসের পার্ট হিসাবে, তাদের ইমানের একটা অংশ হিসাবে, পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলা হয়েছে। তুহুর শত্রুল ইমান, ইমানের একটা অংশ বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা। ইসলামপন্থী যারা, দিনপন্থী যারা, মানবিকপন্থী মানুষ যারা, তাদেরকে পরিবেশ সংরক্ষণ এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। এটা কাউকে শিখাতে হবে না, এটা সহজাত, এটা জন্মগত, এবং এটা এইভাবেই বেড়ে ওঠা। আমাদের সার্বিক জীবনটাই হলো যে আমাদের পরিবেশকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। আজকে ঢাকা শহর এটা গড়ে ওঠে নাই, সুন্দর পরিবেশে বেড়ে ওঠে নাই, এটা কাঙ্ক্ষিত উন্নতি লাভ করে নাই। তার জন্য আমরা কি বসে থাকবো? আজকে দেখেন জামাত ইসলামী আমার একটা দল, কতটা শক্তিশালী মজবুত দল। তার একটা ব্রাঞ্চ হলো যুব বিভাগ। এই যুব বিভাগে এখানে আমরা 4 জন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এখানে উপস্থিত আছি। একজন ইন্টারন্যাশনাল ফোরামের, ইফসু মানে হলো ছাত্র শিবিরের মতো এরকম ওয়ার্ল্ডে আরো অনেক প্রভাবশালী ছাত্র সংগঠন আছে, তার সমষ্টির নাম হলো ইফসু, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট অর্গানাইজেশন বা মুভমেন্ট। এই যে সংগঠন, তার সেক্রেটারি জেনারেল এখন আমাদের যুব বিভাগের ঢাকা মহানগরীর সেক্রেটারি। জামাত ইসলামী যুবকদেরকে কত গুরুত্ব দেয়। জামাত ইসলামী আগামী বাংলাদেশের নেতৃত্ব, জামাত ইসলামী চায় যে যুবকরাই বাংলাদেশের নেতৃত্ব দিবে। এই জন্য আমাদের যুব বিভাগে আমরা এক জাগ তরুণের, এক জাগ মেধাবী মানুষের, এক জাগ ক্রিম পার্সোনালিটিকে আমরা গ্যাদার করেছি, এবং তারা আজকে তার একটা অংশ আজকে এখানে উপস্থিত রয়েছেন। এই যুব বিভাগের নেতৃত্বে আমরা আশা করি এই ঢাকা সিটির পরিবেশ সংরক্ষণে তারাই অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এবং এই ঢাকাকে আমরা এই ঢাকা থাকতে দিব না, আমরা এই ঢাকাকে বদলাই দেবো ইনশাআল্লাহ, ঠিক না? এটলিস্ট ঢাকা উত্তরকে আমরা বদলাই দিতে চাই, সেজন্য আমরা কাজ শুরু করেছি। আমরা নগরবাসীর প্রতি আহ্বান জানাবো, আসুন এটলিস্ট আপনার রুফটপে আপনার ছাদ একটা বাগান বাড়ি বানাতে পারেন। আপনার ছাদে আপনি গাছের চারা লাগান। প্রত্যেকটা বিল্ডিং এর উপরে আসুন আমরা একটা গাছ লাগাই। এই বছর আমরা সিদ্ধান্ত নেই এই 5 জুন উপলক্ষে যে আমরা প্রত্যেক নাগরিক এই বছরের ভিতরে একটা গাছের চারা লাগাবো, এটা সংরক্ষণ করব। এবং আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কিছু সবুজ বিল্ডিং বানাতে পারি। কি সেটা হলো যেখানে আপনার সৌর বিদ্যুতের ব্যবস্থা থাকবে, তারপরে